সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ক্লাস 9-এর ইংরেজি বইয়ের আলোচনা করব 1.3.3 এই লেসনটি নিয়ে। আজকে আমরা আমাদের ক্লাসটি একটু নতুন ধারার ভিন্ন ধারার ক্লাসে রূপান্তরিত করেছি। তোমরা সম্পূর্ণ ক্লাসটি করবে এবং একটি কমেন্ট করে জানাবে যে কোন ক্লাসটা ভালো লাগছে, এইটা নাকি আগে যেভাবে আমরা ক্লাসটি নিতাম সেইটা। চলো আমরা শুরু করছি। রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের টেক্সটগুলো পড়ো। দেন ডিসকাস ইন পেয়ার্স গ্রুপস টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন্স ইন দ্য টেক্সট। তারপর জোড়ায় বা দলে আলোচনা করে ঘটনা এবং মতামত চিহ্নিত করো। আফটারওয়ার্ডস রাইট ডাউন দ্য স্ট্র্যাটেজি ইউ ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন্স। এরপর ফ্যাক্ট এবং অপিনিয়ন আলাদা করে চেনার কৌশলগুলো লেখো। Finally, express how the writer's opinion influence your thoughts and opinions about the topic. সবশেষে আলোচ্য বিষয় সম্পর্কে তোমার মতামতকে লেখকের মতামত কিভাবে প্রভাবিত করছে তা প্রকাশ করো। দেখো, আজকে লেসনে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যার নাম হচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ে। আজকে আমরা ওনার সম্পর্কে জানবো, অর্থাৎ ক্লাস 9-এর টেক্সট 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। The 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway 1899 to 1961 for his mastery of the art of narrative, demonstrated in The Old Man and the Sea, and for the influence that he has exerted on contemporary style। 1954 সালে মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে, যিনি কিনা 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1961 সাল পর্যন্ত জীবিত ছিলেন, তিনি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটিতে সৃজনশীল লেখায় দক্ষতা প্রদর্শনের জন্য সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। আনউইলিং টু ট্রাভেল to Stockholm after 2 nearly fatal plane crashes, Hemingway asked John C. Cabot, the United States ambassador to Sweden at the time, to read his acceptance speech. দুটি মারাত্মক বিমান দুর্ঘটনার পর হেমিংওয়ে স্টকহোম ভ্রমণে অনিচ্ছুক হয়ে সুইডেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সি ক্যাবটকে তার বক্তব্য পাঠ করতে বলেন। This acceptance speech is considered one of the best ever. This is what he wrote. এই স্বীকৃতি বক্তৃতাটি সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়। তিনি যা লিখেছিলেন তা হলো, Having no facility for speech making and no command of oratory, nor any domination of rhetoric, I wish to thank the administrators of generosity of Alfred Nobel for this prize. বক্তৃতা দেওয়ার কোনো দক্ষতা নেই এবং বক্তৃতা দেবার কোনো আদেশ বা বক্তৃতা দেবার কোনো আধিপত্য নেই। এই পুরস্কারের জন্য আলফ্রেড নোবেলের উদারতার জন্য প্রশাসকদের ধন্যবাদ জানাতে চাই। অর্থাৎ তিনি এই কথাগুলো কি তিনি জানিয়েছিলেন। No writer who knows the great writers who did not receive the prize can accept it other than with humility. পুরস্কার পাননি এমন মহান লেখকদের চেনেন এমন কোন লেখক নম্রতা ছাড়া আর কোনোভাবেই গ্রহণ করতে পারেন না। There is no need to list these writers. এসব লেখকদের তালিকা করার প্রয়োজন নেই। Everyone here may make his own list according to his knowledge and his conscience. এখানে সবাই তার জ্ঞান ও বিবেক অনুযায়ী নিজের তালিকা তৈরি করতে পারেন। It would be impossible for me to ask the ambassador of my country to read a speech in which a writer said all of the things which are in his heart.
আমার দেশের রাষ্ট্রদূতকে এমন একটি ভাষণ পড়তে বলা আমার পক্ষে অসম্ভব হবে যেখানে একজন লেখক তার হৃদয়ের সমস্ত কথা বলেছেন। Things may not be immediately discernible in what a man writes, and in this sometimes he is fortunate. But eventually they are quite clear, and by this and the degree of alchemy that he possesses he will endure or be forgotten. একজন মানুষ যা লেখে তাতে বিষয়গুলো তাৎক্ষণিকভাবে বোঝা যায় না এবং এতে কখনো কখনো সে ভাগ্যবান হয়, তবে অবশেষে তারা বেশ স্পষ্ট এবং তার যে রসায়নের মাত্রা রয়েছে তা দ্বারা সে সহ্য করবে বা ভুলে যাবে। রাইটিং অ্যাট ইটস বেস্ট ইজ এ লোনলি লাইফ। লেখালেখি তার সর্বোত্তমভাবে একটি নিঃসঙ্গ জীবন। অর্গানাইজেশন ফর রাইটার্স palliate the writer's loneliness, but I doubt if they improve his writing. লেখকদের সংগঠন লেখকের একাকিত্ব প্রশমিত করে, কিন্তু তার লেখার উন্নতি সাধন করে কিনা আমার সন্দেহ আছে। He grows in public stature as he shed his loneliness, and often his work deteriorates. তিনি তার একাকিত্ব ঝেড়ে ফেলার সাথে সাথে জনসাধারণের মর্যাদা বৃদ্ধি পান এবং প্রায়শই তার কাজের অবনতি ঘটে। For he does his work alone, and if he is a good enough writer, he must face eternity or the lack of it each day. কারণ সে একাই তার কাজ করে এবং যদি সে যথেষ্ট ভালো লেখক হয় তবে তাকে প্রতিদিন এর অভাবের মুখোমুখি হতে হবে। For a true writer, each book should be a new beginning where he tries again for something that is beyond attainment. একজন সত্যিকার লেখকের জন্য প্রতিটি বই একটি নতুন সূচনা হওয়া উচিত, যেখানে তিনি এমন কিছুর জন্য আবার চেষ্টা করেন যা অর্জনের বাইরে। He should always try for something that has never been done or that others have tried and failed. তার সর্বদা এমন কিছুর জন্য চেষ্টা করা উচিত যা কখনো করা হয়নি এবং অন্যরা চেষ্টা করছে এবং ব্যর্থ হয়েছে। Then sometimes with great luck he will succeed. তারপর কখনো কখনো ভাগ্য সহায় থাকলে সে সফল হবে। How simple the writing of literature would be if it were only necessary to write in another way what has been well written. সাহিত্যের লেখা কতই না সহজ হতো যদি যা ভালো লেখা হয়েছে তা অন্যভাবে লেখার প্রয়োজন হতো। It is because we have had such great writers in the past that a writer is driven far out past where he can go out to where no one can help him. অতীতে এত বড় বড় লেখক পেয়েছি বলেই একজন লেখককে অনেক দূরে ঠেলে নিয়ে যাওয়া হয় যেখানে সে যেতে পারে, যেখানে কেউ তাকে সাহায্য করতে পারে না। I have spoken too long for a writer. একজন লেখকের জন্য অনেকক্ষণ কথা বলে আসছি। A writer should write what he has to say and not speak it. Again I thank you. একজন লেখকের যা বলার তা লেখা উচিত, বলা উচিত নয়। আবারও ধন্যবাদ জানাচ্ছি।